শিগগিরই ভারতের ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হচ্ছে না। 9 ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভিজিট করেছিল। সেখানে তিনি আশ্বাস দিয়ে গেছিল যে ভারতের ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে বাকি সকল ভিসা তারা বাড়াবে। এখন যে পরিমাণে ভিসা দিচ্ছে তার থেকে আরও বেশি পরিমাণে ভিসা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। কিন্তু আমরা নিউজে যদি দেখি, সে নিউজের মধ্যে এখন দেখা যাচ্ছে শিগগিরই স্বাভাবিক হচ্ছে না ভারতের ট্যুরিস্ট ভিসা। আর টিভিতে এটা প্রচারণা করেছে। দেখুন কি লিখেছে, দেখুন, ভারতের মেডিকেল ভিসা চালু থাকলেও অন্যান্য ভিসা বন্ধ থাকায় ব্যবসায়ী, পর্যটক এবং সাধারণ নাগরিকরা ভোগান্তিতে পড়েছে। তবে বর্তমানে ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভারতের মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে লাগাতার অপপ্রচার, বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা সহ বিভিন্ন কারণে শিগগিরই স্বাভাবিক হচ্ছে না ভারতের ট্যুরিস্ট ভিসা। তবে এখানে একটা পয়েন্ট আমি নোট করতে চাই, সেটা হলো এই যে পয়েন্টটা দেখতেছেন যে বাংলাদেশে এক মিনিট হাই কমিশনে, এই হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা, এই যে অবমাননা সহ জাতীয় পতাকার অবমাননা কিন্তু প্রথমে বাংলাদেশেই ভারতকে করা হয়েছে। বাংলাদেশে যে বুয়েট আছে সেই বুয়েটে ভারতের পতাকাকে সর্বপ্রথম তারাই অবমাননা করছে, তারাই সর্বপ্রথম খেলাটা শুরু করেছে, যার পরিপ্রেক্ষিতে ভারতে কলকাতা এবং ত্রিপুরায় বাংলাদেশের পতাকাকে জ্বালানো হয়েছে। তারপরে সহকারী হাই কমিশনে হামলা করেছে। তো পতাকাটার অবমাননা কিন্তু বাংলাদেশই শুরু করছিল, তো এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে এইদিকে হয়েছে, কিন্তু মেন ঢেলটা ইট কিন্তু তারাই মারছে, বাংলাদেশ মারছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভারত ভিসা বন্ধকে কূটনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল হিসাবে দেখছে। এছাড়া বাংলাদেশকে নিয়ে দেশটির রাজনৈতিক নেতাদের নৈতিবাচক মন্তব্য এক্ষেত্রে বাধা হতে পারে। মানে ভারত ভিসাটাকে বন্ধ করে কূটনীতিক চাপ দিতে চাচ্ছে, মেবি স্বার্থ আদায়ের জন্য। আর এছাড়া বাংলাদেশকে যে রাজনৈতিক নেতাদের যে নৈতিবাচক মানে নেগেটিভ একটা করে যে নেগেটিভ কথা বলতেছে, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। এই সব নেগেটিভের কারণে ভারতের কেউ চাচ্ছে না যে এখন এই মুহূর্তে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা বা অন্য সকল ভিসা দেওয়া হোক। এটা ভারতের নাগরিকরাও কিন্তু চাচ্ছে না। যে পরিমাণে বাংলাদেশে ভারত বিরোধিতার প্রবণতা বাড়ছে, এতে আমি অ্যানালাইসিস করে এবং কয়েকজনের সাথে কথা বলে দেখেছি, এবং আমার ইউটিউব ভিডিওর চ্যানেলের মানে ভিডিওর নিচে কমেন্টে সবগুলি আমি অ্যানালাইসিস করে দেখছি। পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা বা আসাম, এরা কেউ চাচ্ছে না এখন বাংলাদেশিদেরকে ভারতে আসার ভিসা দেখ। এমনকি রাজনৈতিক নেতারাও চাচ্ছে না। বর্তমানে যে ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশে, ওনারাও কিন্তু চাচ্ছে না যে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হোক, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা নেগেটিভ মন্তব্য চলতেছে। এখানে আরও কি লিখছে দেখেন, গত 17 অক্টোবর ভারত সরকার জানিয়েছিল যতক্ষণ না বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে এবং অনুকূল পরিবেশ আবারও ফিরে না আসছে, ততক্ষণ সে দেশে তাদের ভিসা কার্যক্রম কোনো মতোই স্বাভাবিক হবে না। এদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে। তবুও এখন পর্যন্ত বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের কর্মরতদের কর্মস্থলে পাঠায়নি দিল্লি। দ্যাটস মিন বোঝা যাচ্ছে যে এখন সম্পূর্ণ পরিস্থিতি বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক মানে ইউনূস সরকারের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে, কিন্তু তারপরেও হাই কমিশনে তাদের কর্মীদের পাঠায়নি দিল্লি। তো এটা আসলে কেন জানি না। আর এখানে লিখছে গত 9 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক যোগ দিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠক শেষে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাইদা রিজওয়ান হাসান জানান, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশিদের জন্য ভিসা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। গত 5 দিনেও ভিসা ইস্যুতে ভারতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, এ বিষয়ে কোনো মন্তব্যও করেনি দেশটি। ভিসা যে তারা বাড়াবে কথাটি যে তারা বলে গিয়েছে বাংলাদেশে, এই ব্যাপারে মানে ভিসা বাড়ানো দূরেরই কথা, বাট এই ব্যাপারে কোনো মন্তব্যই করেনি সেই ভারত। যে ভিসা বাড়ানোর ব্যাপারে যে একটা মিটিং করবে, একটা বাড়ানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিবে, কোনো সিদ্ধান্তই আসেনি, কিচ্ছু না, কোনো আলোচনায় নাই। 9 তারিখে উনি চলে আসছে ভারতে, এরপরে যে যেরকম ছিল ওই রকমই পরিস্থিতি আছে। তো বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই পদক্ষেপ কৌশলগত, এটি বাংলাদেশকে পরোক্ষভাবে একটি ডিপ্লোম্যাটিক সিগন্যাল দেয়, যাতে তারা তাদের স্বার্থ রক্ষা ও সম্পর্ক বজায় রাখতে গুরুত্ব দেয়। সম্পর্ক উন্নয়নে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে, একতরফা পদক্ষেপ কোনো সমাধান দিতে পারে না। মানে বাংলাদেশ মনে করছেন যে ভারত ভিসা বন্ধ করে ভারতের যে স্বার্থ আছে বাংলাদেশে, সেই স্বার্থটা তারা আদায় করতে চাচ্ছেন। দেখা যাচ্ছে তারা ভিসা বন্ধ করলে
বাংলাদেশ চাপে পড়ে ভারত যা বলবে তাই শুনবে আর কি, মানে যা যা স্বার্থ আর কি সব শুনবে, সেই শোনার পরিপ্রেক্ষিতে ভিসা খুলে দেবে। কিন্তু বাংলাদেশ বলছে মানে গিভ অ্যান্ড টেক, মানে তুমি আমাকে দাও আমিও তোমাকে দেই, একতরফা চলবে না, মানে একতরফা আপনি নিয়েই যাবেন এভাবে চলবে না, মানে এই নিউজ বলছে, এটা আমি বলছি না, নিউজের কথাটা আমি বলছি। তো এইভাবে আর কতদিন চলবে দেখা যাক, এটাই হলো বিষয়। মাঝখানে আমরা সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভোগান্তিতে পড়ছি, ব্যবসায়ী ট্যুরিস্ট থেকে শুরু করে চিকিৎসা নিচ্ছেন যারা, সবাই ভোগান্তিতে পড়তেছি। আমরা চাই এটার একটা সমাধান হোক। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।